এই মাসে এই বেদাতের বাজারটা তারা গরম করবে, সেজন্য আমি ফেসবুকে দিনী ভাইদেরকে সতর্ক করেছি যে শবে মেয়ারাজ উদযাপন করা বেদাত। এই বিষয় নিয়ে বিভিন্ন ভাই না বুঝার কারণে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। যেমন এক ভাই লিখেছেন, শবে মেয়ারাজ বেদাত কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে কে বলেছে শবে মেয়ারাজ বেদাত? শবে মেয়ারাজ বেদাত এটা তো আমরা বলি না। শবে মেয়ারাজ উদযাপন করা বেদাত। শবে মেয়ারাজ সব অর্থ হচ্ছে রাত্র। মেয়ারাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব গমন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্ব গমনের রাত্র, এটা বেদাত হবে কেন? বেদাত তো মানে হচ্ছে নতুন আবিষ্কার। তো আপনি কি কিয়ামতের আগ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ মিলেও আরেকটি লাইলাতুল মেয়ারাজ বা শবে মেয়ারাজ আবিষ্কার করতে পারবে? এটা তো সম্ভবই না। বেদাত হবে কিভাবে? বেদাত তো হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা। আপনি তো শবে মেয়ারাজ আবিষ্কারই করতে পারবেন না। মেয়ারাজের রজনী আপনি তো নতুন একটা সৃষ্টি করতে পারবেন না। তাহলে এটা বেদাত হওয়ার প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে এই রজনীকে উদযাপন করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের আমলকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দিগি করা, এটা হচ্ছে বিদআত। এটা বিদআত কেন? কারণ এটার কোনো ভিত্তি, কোনো দলিল শরীয়তে নাই, সেজন্য এটা বিদআত। আমরা কমেন্ট থেকে আরও কিছু প্রশ্ন পড়তেছি। এক ভাই বলেছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আক্কাস আলী মাজহারি। তিনি বলেছেন, শবে মেয়ারাজ মানতে তথা বিশ্বাস তথা উদযাপন নফল ইবাদত দিয়ে করতে কষ্ট হয় কাফেরদের। উনি বলতেছে শবে মেয়ারাজ বিশ্বাস করতে এবং কোনো ইবাদত দিয়ে, নফল ইবাদত দিয়ে উদযাপন করতে কষ্ট হয় কাফেরদের। ওনার প্রথম কথা ঠিক আছে, শবে মেয়ারাজ বিশ্বাস করতে কাফেরদের কষ্ট হয়, সেজন্য কাফেররা সেটা উদযাপন করে না। কিন্তু দ্বিতীয় কথাটা ঠিক নয় যে নফল ইবাদত দিয়ে সেটা উদযাপন করতে কাফেরদের কষ্ট হয়। মুমিনদের কষ্ট অসুবিধা হয় না। যদি শবে মেয়ারাজ এবাদত, নফল এবাদতের মাধ্যমে উদযাপন করা কাফেরদের কষ্ট হয়, বা যারা উদযাপন করে না তাদেরকে আপনি কাফের বলতে চান এবং বলতে চান যে মুমিনদের কষ্ট হয় না, তার মানে যারা মুমিন তারা শবে মেয়ারাজের দিন কোনো এবাদতের মাধ্যমে সেটা উদযাপন করবে, তাহলে সমস্ত সাহাবাদেরকে আপনি কাফের বলে ফেলছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্ত তাবিঈদেরকে আপনি কাফের বানিয়ে ফেলেছেন। শুধু তাই নয়, 1450 বছর পর্যন্ত সকল মুসলিমদেরকে আপনারা কাফির বানিয়ে ফেলেছেন। কারণ কোনো একজন সাহাবী, কোনো একজন তাবিঈ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতে কোনো দিন মেয়ারাজকে কেন্দ্র করে ওই রাত্রে কোনো নফল ইবাদত বা কোনো অনুষ্ঠান বা কোনো আয়োজন করেন নাই। তখন আপনি যদি বলেন যে এটা কাফেরদের জন্য কষ্ট উদযাপন করা, মুমিনদের জন্য উদযাপন কষ্ট হয় না, তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম কাফের এবং শুধু আপনারা একাই মুমিন। তাহলে আপনার এই কুফুর এবং ঈমানের ফতোয়া এটা খুবই বিপজ্জনক। তো আমরা অনুসরণ করব সাহাবায়ে কেরামের। দেখুন শবে মেয়ারাজ কবে, কোন মাসে রাসূলের মেয়ারাজ হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রজবে, না রবিউল আউয়ালে, না শাওয়ালে, না কোন মাসে? এইটাই তো নির্ধারিত না। এইটা নিয়েই তো বিস্তর ইখতিলাফ। সামান্য কমন সেন্স থাকলে তো আপনি বুঝতে পারতেন যে রমাদান মাসে রোজা রাখতে হয়, তো রমাদান বা সিয়াম কোন মাসে পালন করতে হয় এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে? নাই। কারণ কি? সমস্ত সাহাবায়ে কেরাম রমাদান মাসে করেছেন, এজন্য ইখতিলাফ নাই। ঈদ উল ফিতর শাওয়াল মাসের 1 তারিখে, কোনো ইখতিলাফ আছে? ইখতিলাফ নাই। কেন? যেহেতু এটা উদযাপন করা হয়েছে। ঈদ উল আজহা জিলহজ মাসে 10 তারিখে এবং এরপরে আরও 3 দিন, এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে? ইখতিলাফ নাই। কেন? যেহেতু এটা উদযাপন করা হয়েছে। তো উদযাপন করলে তো এটা সবাই জানবে যে জিনিসটা কোন দিন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ তিনি নিজেও কোনো দিন উদযাপন করেননি। একবার মেয়ারাজের পরে প্রতি বছর বছর কোনো এক বছরেও তিনি এটা উদযাপন করেন নাই। এ উপলক্ষে কোনো ইবাদত করেন নাই, 1 রাকাত নামাজও পড়েন নাই, একবার তাসবিহও পড়েন নাই। মেয়ারাজ উপলক্ষে কোনো সাহাবী করেন নাই। করেন নাই বিধায় ইখতিলাফ দেখা দিয়েছে যে মেয়ারাজ কবে হয়েছিল। কেউ বলেছেন রবিউল আউয়ালে, এটাকে অনেকে প্রাধান্য দিয়েছেন। কেউ রজবের কথাও বলেছেন, কেউ অন্য মাসের কথাও বলেছেন। তো এরকম একটা ভিত্তিহীন, যে এবাদতের
যেটাকে কেন্দ্র করে আপনারা উদযাপন করেছেন, ইবাদত করছেন, ওইটার তারিখই তো ঠিক নাই। 27 তারিখে যে রাসূলের মেয়ারাজ হয়েছে রজব মাসের, এটা তো কোনো ভিত্তি নাই, কোনো দলিল নাই, একটা অনুমান নির্ভর কথা। তো শরীয়ত তো অনুমানের উপর ভিত্তি করে চলতে পারে না। যে জিনিসের দিন তারিখই ঠিক নাই সেটা আপনি কিভাবে উদযাপন করছেন? আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই শবে মেয়ারাজে ছুটি কাটানো কি বেদাত হবে? শবে মেয়ারাজে যদি অফিস ছুটি দেয়, তো আপনি অফিস বন্ধ করে রাখলে কি দরজা ভেঙে সেদিন অফিসে ঢুকবেন? সেদিন যদি সমস্ত কার্যক্রম বন্ধ থাকে, আপনি অফিসে যেয়ে কি মোয়া খাবেন? আপনি তো শবে মেয়ারাজের ছুটি কাটাবেন না। এই নিয়ত করলে তো অবশ্যই আপনার জন্য বেদাত হবে। আপনার অফিস থেকে ছুটি দেওয়া হয়েছে, আপনি ছুটি কাটাবেন, এটা শবে মেয়ারাজ কেন? যদি পূজার ছুটি দেয়, আপনার অফিস বললো যে পূজা উপলক্ষে আমাদের অফিস বন্ধ থাকবে, তো আপনি কি অফিসের গেট ভেঙে অফিসের ভিতরে ঢুকবেন? অথবা খ্রিস্টানদের বড় দিন উপলক্ষে অফিস বন্ধ দিল, আপনি কি দরজা জানালা ভেঙে অফিসে ঢুকবেন? বা জোর করে আপনি কাজ করতে যাবেন? আপনার বস বা আপনার দায়িত্বশীল বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে যখন কাজ দিবে, যে কাজ দিবে আপনি সেটা করতে হবে। এখন যেদিন আপনাকে সে কাজ থেকে অব্যাহতি দিয়েছে, সেদিন জোর করে আপনি কাজ করতে যাবেন কেন? তবে হ্যাঁ, আপনি শবে মেয়ারাজ উদযাপন করবেন না, তাহলে কোনো বেদাত হবে না। আরেক ভাই লিখেছেন, বেদাত এটাও বড় ইবাদত, নাউজুবিল্লাহি মিন যালিক। বেদাতও বলে ইবাদত, ইমান থাকবে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। শরীয়তের ভিতরে নতুন কিছু আবিষ্কার করলে সেটা প্রত্যাখ্যাত হবে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত গুমরাহি। আর ইনি বলতেছেন বেদাত বড় ইবাদত। রাসূল বলতেছেন প্রত্যেক বেদাত গুমরাহি, উনি বলতেছেন বেদাত বড় ইবাদত। গুমরাহিকে যে ইবাদত বলে তার ইমান কি ঠিক থাকে? আচ্ছা, তাদের নাম আর পড়লাম না। আরেক ভাই, ওনার নাম হচ্ছে মোহাম্মদ রূপচান। উনি কমেন্ট করেছেন, শবে বরাত, শবে মেয়ারাজ, শবে কদর, ঈদ মিলাদুন্নবী, 2 হাত তুলে দোয়া, জশ্নে জুলুস, তাবাররক, সিন্নি, এই সমস্ত বেদাত সারা জীবন করতে চাই। আপনি যদি করতে চান তাহলে আমরা আপনাকে জোর জবরদস্তি করে তো বাধা দিব না, তবে আপনার হেদায়েতের জন্য দোয়া করব। হিন্দু যদি বলে 12 মাস আমরা পূজা করব, আমরা আমাদের দেবতাকে পূজা করব, এগুলো যদি তারা করতে থাকে 12 মাস, তো করেন, আপনিও করেন। কার ক্ষতি হবে? ক্ষতি তো আপনার হবে, আমার তো কিছু হবে না। কেউ যদি শখ করে বিষ খায়, তো খাইতে দেন, খাক সে। আচ্ছা, এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন, মোহাম্মদ হাসান। উনি কমেন্ট করেছেন যে উদযাপনের কি আছে, মানে শবে মেয়ারাজ উদযাপনের কি আছে? আলোচনা অনুষ্ঠান করে মানুষকে মেয়ারাজের ঘটনা জানানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ আলোচনা, এটা নাজায়েজের কি আছে? না, এটা নাজায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ আলোচনা করবেন, মেয়ারাজের ঘটনা জানাবেন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ওই দিনকে অনুমানের ভিত্তিতে, তাও 27 তারিখ মেয়ারাজ হওয়াটা নিশ্চিত না, কিন্তু ওই দিনকে মেয়ারাজ হয়েছে ধরে নিয়ে ওই দিনে আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনার জন্য বাছাই করেছেন, ওই দিনকে আপনি আলাদা তাৎপর্য দিচ্ছেন, উদযাপন করছেন, এটার জন্য বিদআত। আপনি রাসূলের আদর্শ মেয়ারাজের ঘটনা সারা বছর আলোচনা করেন, কোনো সমস্যা নেই। এক ভাই, ওনার নাম হচ্ছে ফকরুল ইসলাম, উনি লিখেছেন, হযরত শবে মেয়ারাজ বেদাত, কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে বুঝিয়ে দিন। নতুন সারা জীবন, নতুবা সারা জীবন আমরা সেই ব্যথার টুপি পরে যাবে ইনশাল্লাহ। কি বলছে বুঝি নেই, কোরআন হাদিসের আলোকে আমাদেরকে বুঝিয়ে দিন। ঠিক আছে, আপনি বুঝিয়ে নিন এটা বেদাত কেন, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনো দিন উদযাপন করেননি। তার একবার মেয়ারাজ হয়েছে, ওই মেয়ারাজের পরে তিনি কোনো দিন আর ওই দিন তারিখ ধরে কোনো কিছু আয়োজন, উদযাপন, ইবাদত করেননি। খোলাফায়ে রাশিদিন করেন নাই, কোনো সাহাবা করেন নাই, তাবিঈ করে নাই। এখন আপনারা করতেছেন। এখন আপনারা যে করতেছেন, আপনারা কোথায় পেয়েছেন? এই শরীয়ত আপনাদেরকে কে দিয়েছে? আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, তুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদেরকে আমি শরীয়ত দিয়েছি, এই শরীয়তের তোমরা ইত্তেবা করো, শরীয়তের ইত্তেবা করবে, আনুগত্য করবে, অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবি' আহওয়াআল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, অজ্ঞ, ওই সকল লোকদের প্রবৃত্তির অনুসরণ করবে না। তো আপনি সবে মেয়ারাজ যে করতেছেন, এটা কার অনুসরণ? রাসূল কি এটা উদযাপন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রজব মাসের 27 তারিখে কোনো কিছু করেছেন, কোনো ইবাদত করেছেন, কোনো সাহাবী করেছেন? তাহলে আপনি কার ইত্তেবা করলেন? এমন মানুষদের ইত্তেবা করতেছেন, বর্তমানের কিছু ভণ্ড, কিছু অজ্ঞ, কিছু মূর্খ পীরদের আনুগত্য করতেছেন, যারা আসলে জানে না।
তাদের আনুগত্য করে আপনি শবে মেরাজ অনুসরণ করতেছেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে এদেরকে আরো শরীক আছে কিনা আল্লাহর মতো, যারা এদেরকে শরীয়ত আবিষ্কার করে দেয়। তাহলে আপনার এই শবে মেরাজের শরীয়ত কে আবিষ্কার করে দিল? এটা তো নবী করেন নাই, রাসূল করেন নাই, এটা তো সাহাবায়ে কেরাম করেন না, তাহলে কে আবিষ্কার করে দিল? এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত গুমরাহি, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, শরীয়তের ভিতরে ইবাদত হিসাবে যা কিছু আবিষ্কার করা হবে সবকিছু প্রত্যাখ্যাত হবে। এরপরে আরেক ভাই তিনি প্রশ্ন করেছেন, শবে মেয়ারাজ যে মানে না, ওনার নাম হচ্ছে এমডি রাশেদ, উনি লিখেছেন শবে মেয়ারাজ যে মানে না সে নিঃসন্দেহে দুশমনের রাসূল। অবশ্যই 100% সহি কথা। শবে মেয়ারাজ বা লাইলাতুল মেয়ারাজ যে অস্বীকার করবে নিঃসন্দেহে সে আল্লাহ রাসূলের দুশমন, সে বেঈমান, সে কাফের। কিন্তু শবে মেয়ারাজ যে উদযাপন করে না সে খাঁটি মুমিন, আর যে উদযাপন করে সে বেদাত করে। আমরা তো শবে মেয়ারাজকে অস্বীকার করি না, এই হচ্ছে এদের মানে কপটতা অথবা মূর্খতা। আমরা শবে মেয়ারাজের উদযাপনকে অস্বীকার করছি, যেহেতু রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এই জন্য শবে মেয়ারাজের উদযাপনকে আমরা বেদাত বলছি। শবে মেয়ারাজকে আমরা তো অস্বীকার করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে, মেয়ারাজ হয়েছে, অবশ্যই হয়েছে, 100 বার হয়েছে, আমরা 100 বার বিশ্বাস করি, যেমনিভাবে আবু বকর বিশ্বাস করেছেন। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য এটাকে উদযাপন করি না, যেমনিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম উদযাপন করেন নাই। যেমন এরা আমাদেরকে বলে যে এরা নবীর মিলাদ মানে না। আরে নবীর মিলাদ মানি না মানে নবীর জন্ম আমরা মানি না? তো জন্ম না হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন কিভাবে? অবশ্যই তার জন্ম হয়েছে, বরং আমরা তো বলি নবী আমাদের মতোই মানুষ, এজন্যই তার জন্মের দরকার আছে। তোমরা বলো নবী নূরের তৈরি, তোমরা না। নবী নূরের তৈরি হলে নূরের তৈরি মানুষ, নূরের তৈরির জন্ম কি মানুষের গর্ভে হয়? মানুষের পেটে হয়? তো নবীকে তো আমরা তার জন্ম মানি, তার জন্ম উদযাপন মানি না। আমরা শবে মেয়ারাজ মানি, কিন্তু শবে মেয়ারাজের উদযাপন আমরা মানি না, যেহেতু নবী মানতেন না, সাহাবায়ে কেরাম মানতেন না। আচ্ছা, এক ভাই লিখেছেন, এভাবে ইসলামকে খাটো করাও বেদাত। না, এটা ইসলামকে খাটো করা হচ্ছে না, বরং ইসলামের সঠিক আকীদা প্রচার করা হচ্ছে। খাটো তো করছে তারা যারা ইসলামের ভিতরে বেজাল ঢুকাইছে। এখন একটা স্বর্ণ, মনে করেন স্বর্ণের একটা অলংকার, সেখানে আপনি খাদ ঢুকিয়েছেন, বেজাল ঢুকিয়েছেন। এখন কেউ সেই বেজালকে মুক্ত করলো, তার মানে কি সে স্বর্ণকে খাটো করলো, নাকি স্বর্ণকে সে খালিস করলো? তো আমরা তো ইসলামকে খালিস করতে চাচ্ছি, বেজাল তো লাগিয়েছেন আপনারা। জায়েদ আহমদ এমপি, ওনার আইডির নাম, উনি লিখেছেন, মন্দিরে গিয়ে গরুর মুদ খাওয়া জায়েজ। কে বলছে জায়েজ? কে বলছে গরুর মুদ খাওয়া জায়েজ, তা আবার মন্দিরে যায়? এগুলো তো আপনাদের মানে বানোয়াট কথাবার্তা। মন্দির পাহারা দেওয়া জায়েজ, মন্দির পাহারা দেওয়া জায়েজ, এই কথা আংশিক ঠিক আছে, যে যদি এটা একটা রাষ্ট্রের অংশ হয় তাহলে রাষ্ট্রের কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে মন্দিরকে পাহারা দেওয়া। কারণ মন্দিরের ভিতরে যদি আক্রমণ হয়, গোলযোগ হয়, সেই গোলযোগ তো মুসলমানদেরকেও গ্রাস করবে, তাই না? আপনি বাংলাদেশের মন্দিরগুলো ভাঙবেন, পরে ভারত যে মুসলমানদের উপর আক্রমণ করবে, তো মন্দির পাহারা রাষ্ট্র দিবে, তাতে তো কোনো সমস্যা নাই। রাষ্ট্র যদি কোথাও প্রয়োজন মনে করে তার নাগরিকদের মাধ্যমে দেওয়া হবে। তো একটা হচ্ছে মন্দিরের লোকদের বা তাদের জানমালের নিরাপত্তা দেওয়া, আরেকটা হচ্ছে মন্দিরের প্রতি সম্মান, ভক্তি, এগুলো। অবশ্যই যে মন্দিরকে সম্মান করে, ভক্তি করে, তাদের ধর্মকে সঠিক মনে করে মন্দির পাহারা দিবে, সে অবশ্যই কাফের। এখন মন্দির আমরা বা যারা পাহারা দিচ্ছে কি মনে করে দিচ্ছে? এখন মন্দির পাহারা দেওয়া হবে না, আর পূজার দিন ওই কোনো এক আওয়ামী লীগ এসে বা দুষ্কৃতিকারী এসে মন্দিরের ভেতরে গোলযোগ সৃষ্টি করে দুশ্চাপায়া দিবে মুসলমানদের উপরে। এই সাহস বা এই ফেতনা যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য যদি কেউ মন্দিরের উপর নজর রাখে, সেখানে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে, সেই দিকে খেয়াল রাখে, নিঃসন্দেহে এটা কোনো অন্যায় কাজ না। হ্যাঁ, কেউ যদি মন্দিরের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে পাহারা দেয় অথবা তাদের ধর্মকে সঠিক মেনে পাহারা দেয়, অবশ্যই সেটা কুফর হবে। তারপর উনি লিখেছেন, মন্দিরে গীতা পাঠ করা, শুকরিয়া জানানো জায়েজ তোমাদের জন্য। কে বলছে? নিঃসন্দেহে গীতা পাঠ, এই সমস্ত তাদের যে সমস্ত ইবাদত তারা মনে করে, তাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে সেগুলোতে অংশগ্রহণ, নিঃসন্দেহে সেটা গুনাহের কাজ। যাই হোক, এগুলো হচ্ছে তাদের আজগুবি কথাবার্তা। কে কোন যুগে এগুলো করছে, আর এগুলোকে তারা এখন আমাদের সাথে লাগিয়ে দিচ্ছে। যদি কেউ করে থাকে, নিঃসন্দেহে সর্বপ্রথমের বিরোধিতা আমরাই করেছি। ফেসবুকে এক ভাই লিখেছেন, এমডি সাজিদুল হক, ফেসবুকে ইসলাম প্রচার করা বেদাত। কেন? ফেসবুকে ইসলাম প্রচার করা বেদাত নয়,
বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ রাসূল বলেছেন আমার পক্ষ থেকে একটা আয়াত হলে পৌঁছে দেও। তো আমরা বেদাত হয় ইবাদতের ভেতরে কোনো কিছু সৃষ্টি করা, নতুন কিছু সৃষ্টি করলে, কিন্তু উপায় উপকরণ কখনো বেদাত হয় না। হজে আগে মানুষ গিয়েছে উটের পিঠে চড়ে, ঘোড়ায় চড়ে, এখন মানুষ যায় বিমানে করে। তো প্রত্যেক যুগে ইসলাম প্রচারের জন্য বা ইবাদত বন্দিগি করার জন্য সেই যুগের সর্বোচ্চ পন্থা, সেই যুগের সর্বোচ্চ সরঞ্জাম ব্যবহার করাই তো হচ্ছে ইমানের দাবি। আপনি ফেসবুকে ইসলাম প্রচার করবে না তো ফেসবুকে কি অশ্লীলতা প্রচার করবে? ফেসবুক যখন আছে তখন এখানে আমরা কি প্রচার করব? আপনারা বেদাত প্রচার করবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষব। ইয়াহুদি নাসারারা তাদের ধর্ম প্রচার করবে, তাদের অশ্লীলতা প্রচার করবে, আর মুসলমানরা তাদের ধর্ম প্রচার করবে না। তো ইমানের তাকাজা হচ্ছে প্রত্যেক যুগে সর্বোচ্চ যে সরঞ্জাম আছে, সর্বোচ্চ যে পথ পন্থা আছে, পদ্ধতি আছে, সেটাকেই ব্যবহার করতে হবে ইসলামের স্বার্থে। এটাই তো ইসলামের কথা। নবীর যুগে যা ছিল নবী সর্বোচ্চ ব্যবহার করেছেন, আমরাও এর সর্বোচ্চ ব্যবহার করব। তো আপনি বলতে চান যে বর্তমানে যুদ্ধ করতে হলে তরবারি দিয়েই করতে হবে? এগুলো হচ্ছে ওয়াসাইল। আপনারা উপকরণ আর মূল ইবাদতকে এক করে ফেলেন। ইসলাম প্রচার এটা হচ্ছে ইবাদত। কি দিয়ে প্রচার করলাম এটা ইবাদত নয় সরাসরিভাবে। আমি ফেসবুকে করলাম, নাকি আমি মাহফিলে করলাম, নাকি আমি লিখনির মাধ্যমে করলাম, এটা সরাসরি ইবাদত নয়। মূল হচ্ছে ইসলাম প্রচার। এখন আমি যদি ইসলামের ভেতরে নতুন কিছু ঢুকাইয়া প্রচার করি তাহলে সেটা বেদাত হবে। কিন্তু আমার ইসলাম যদি ঠিক থাকে তো সঠিক কথা আমি ফেসবুকেও বলবো, ফেসবুকের বাহিরেও বলবো। ফেসবুকে আপনি এরকম পোস্ট দেন তাও বেদাত। এই বেচারা জানে না বেদাত কাকে বলে। বেদাত হচ্ছে ইবাদতের ভেতরে নতুন কিছুর আবিষ্কার করা, এটা হচ্ছে বেদাত। এই হচ্ছে এদের মূর্খতার কোনো লেভেল নাই। এক ভাই লিখেছেন বেদাত অর্থ কি? বেদাতের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা, যে আমাদের এই দ্বীনের ভিতরে কিছু নতুন আবিষ্কার করবে, মা লাইসা মিনহু, যেটা দ্বীনের ভিতরে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে। তো নতুন কিছু যদি ইবাদতের ভিতরে আবিষ্কার হয় সেটা বেদাত হবে। আপনি লাইট চালাচ্ছেন, মোবাইল চালাচ্ছেন, ফেসবুক চালাচ্ছেন, এগুলো বেদাতের ভিতরে পড়বে না। দুনিয়াবি উপকরণ বেদাতের অন্তর্ভুক্ত নয়। বেদাত হচ্ছে ইবাদতের ভেতরে কোনো কিছুর আবিষ্কার, এবং ইবাদত করতে যেয়ে আপনি দুনিয়াবি কোনো উপকরণের আশ্রয় নিলেন, সেটাও বেদাত নয়। আপনি মসজিদ বানাচ্ছেন, মসজিদে এসি লাগাচ্ছেন, এগুলো কোনোটাই বেদাত নয়। এগুলো মূলত হচ্ছে যারা বেদাতের সংজ্ঞাকে ভুলভাবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করতে চায়, এটা ধূম্রজাল সৃষ্টি করতে চায়, এরা এই ধরনের কথা বলে যে হ্যাঁ এটা বেদাত হলে তাহলে মাইক বেদাত, তাহলে রাস্তাঘাট বেদাত, তাহলে এই যে ফ্লাইওভার বেদাত, পদ্মা সেতু বেদাত, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এ হচ্ছে তাদের কিছু কমেন্ট। আরও কমেন্ট দেখি আমরা। নবীজির কোনো কাজকে বেদাত বলা, এটা করেছেন হচ্ছে এমডি সজীব তালুকদার, আমতলি। নবীজির কোনো কাজকে বেদাত বলা যাবে না, আমাদেরকে তার প্রতিটি কাজের সম্মান দিতে হবে। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে কে বেদাত বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, সেটাকে কি কেউ বেদাত বলেছে? বুঝেন না কেন? এবং সেটাকে কি অসম্মান করেছে? অবশ্যই না। সেটাকে সম্মান অবশ্যই করতে হবে। কিভাবে? সাহাবায়ে কেরামের তরিকায়। সেটাকে উদযাপন করা যাবে না যেহেতু সাহাবায়ে কেরাম করে নাই, নবী করে নাই। কথা তো ফাইনাল। এক ব্যক্তি লিখেছেন আব্দুল হাকিম, কোন হাদিসে পাইলেন? এই যে হাদিস পড়লাম, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, নতুন ইবাদত আবিষ্কার করা বেদাত। আল্লাহ কোরআনে বলেছেন আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। তারপরে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। এগুলো আমি আগে অনুবাদ করেছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে কমপ্লিট করে দিয়েছি। তো দিন কমপ্লিট হয়ে গেছে, ওই কমপ্লিট দিনের ভিতরে শবে মেরাজের উদযাপন নাই। আল্লাহ রাসূল সারা জীবনে একবারও করেন নাই উদযাপন। একবার গিয়েছেন কিন্তু বাৎসরিক উদযাপন একবারও করেন নাই, এবং রাসূলুল্লাহ সাল্লামের সাহাবারা করেন নাই। তো দিন তো কমপ্লিট মেরাজ ছাড়া, মেরাজের উদযাপন ছাড়া। দিন কমপ্লিট হয়েছে রাসূলের মেরাজ উদযাপন ছাড়া, তো আপনি উদযাপন আনলেন কেন? তো এগুলোই তো দলিল মেরাজ, শবে মেরাজ উদযাপন বেদাত হওয়ার। হ্যাঁ, আপনি যদি বলেন এটা শরীয়তে আছে তো আপনি না দলিল দিবেন। কোথায় পাইছেন? আপনি কোন হাদিসে পাইছেন? কোন সাহাবী শবে মেরাজ উদযাপন করেছেন? একটা সাহাবী দেখান যে শবে মেরাজে বা মেরাজের রজনী উপলক্ষে তারা কোনো একটা টাকা দান করেছেন, একবার জিকির করেছেন, এক আয়াত কোরআন তেলাওয়াত করেছেন, একবার দুরূদ শরীফ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। দেখান একজন সাহাবী যে মেরাজের রজনীতে সেই উপলক্ষে তারা কোনো কিছু উদযাপন করেছেন বাৎসরিকভাবে। দেখাতে পারবেন না। শবে মেরাজ পালন করা বেদাত, এই কথাটা কোন হাদিসে রয়েছে? হাদিসের সনদ সহ বললেন। এটার উত্তর তো ইতিমধ্যেই দিয়েছি। এক ভাই বলছেন তোর জন্য বেদাত
আমার জন্য ইবাদত, ফেক আইডি থেকে উনি লিখেছেন। হ্যাঁ, আপনার জন্য ইবাদত হতে পারে, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন, এদের কি আল্লাহর মতো আরও কোনো শরিক এদের আছে কিনা যারা এদের জন্য নতুন নতুন দ্বীন আবিষ্কার করে। তো আপনার যদি এমন কোনো পীর থাকে যারা আপনার জন্য শরীয়ত বানায়, তারা আপনার জন্য বানায়া দিলে আপনার জন্য ইবাদত হতে পারে। কিন্তু আমরা তো ইত্তেবা করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের, ওই শরীয়তের ভিতরে তো ভাই এটা নাই। অতএব এটা আমাদের জন্য নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই বেদাত, এতে কোনো সন্দেহ নাই। আপনার জন্য যদি আপনার পীর আপনার শরীয়ত হয়, অথবা আপনার নফসের প্রবৃত্তি যদি আপনার শরীয়ত হয়, তাহলে আপনার জন্য সেটা বেদাত নাও হতে পারে, তবে আল্লাহর খাতায় এটা অবশ্যই বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। এমডি দিদারুল ইসলাম নামে এক ভাই কমেন্ট করেছেন, তুমি কি আলেম নাকি মূর্খ জাহেরে মোরাক্কাব? দেখেন, তুমি কি আলেম নাকি মূর্খ জাহেলে মোরাক্কাব? অনেক আলেম ওলামা কোরআন হাদিস নিয়ে বসে সমাধান করে দিছে সবে বরাত কোরআন হাদিস সম্মত, আর তুমি আসো আবার বেদাত বলতে। তুমি কি আব্দুল ওয়াহাব নজদির উম্মত নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? প্রকাশ করো। ভাই আমি বলেছি সবে মেয়ারাজ বেদাত, আর এই বেচারা আমাকে বলতেছে তুমি কি জাহেল নাকি? সমস্ত আলেমরা মিলা সবে বরাত প্রমাণ করে দিয়েছে। মানে এই বেচারা জানেও না সবে বরাত কোনটা আর সবে মেয়ারাজ কোনটা, এটাও সে জানে না। মানে সবে বরাত মানে তো হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা শাবান মাসের 15 তারিখে হয়। আর সবে মেয়ারাজ এটা তারিখ জানা যায় না, এটার নির্ধারিত কোনো তারিখ নাই। তবে অনেকেই বাংলাদেশের বা প্রচলিত বর্তমান বিশ্বের অনেকেই মনে করে যে এটা রজব মাসের 27 তারিখ, অথচ এখানে আরও শক্তিশালী ভিন্ন ভিন্ন মত আছে। তো নির্ধারিতই নাই সবে মেয়ারাজ। আর লাইলাতুন নিসফি মিন শাবান এটার তারিখ নির্ধারিত আছে। তো এই বেচারা জানেও না সবে বরাত কি সবে মেয়ারাজ কি, না যাই না সে আমাকে বলে দিল তুমি কি আলেম নাকি মূর্খ জাহেলে মোরাক্কাব। এ কত বড় আলেম, সবে বরাত আর সবে মেয়ারাজকে গুলিয়ে ফেলছে। আচ্ছা, আরেক ভাই এমডি কাউসার তিনি লিখেছেন সবে মেয়ারাজ বিশ্বাস করতে হবে, এটা ইমানের অংশ, কিন্তু সবে মেয়ারাজকে কেন্দ্র করে দিন নির্ধারণ করে কোনো কিছু পালন করাই হলো বেদাত। একেবারে সহি কথা তিনি বলেছেন যে সবে মেয়ারাজ বিশ্বাস করতে হবে অবশ্যই, হাদিসে যা আছে আমরা সেটা অবশ্যই বিশ্বাস করব। তবে এই উপলক্ষে আমাদের কোনো কিছু করণীয় নাই। কেউ যদি সবে মেয়ারাজ উপলক্ষে একটা টাকাও দান করে সেটাও বেদাত, কেউ যদি এক রাকাত নামাজ পড়ে সেটাও বেদাত হবে, কেউ যদি কোরআনের এক আয়াত তেলাওয়াত করে সেটাও বেদাত হবে। আল্লাহ রাসূলের মেয়ারাজ উপলক্ষে আমাদের করণীয় কিছু নাই। মেয়ারাজ থেকে তিনি আমাদের জন্য যে আমল নিয়ে এসেছেন, সালাত নিয়ে এসেছেন, সেটা আমরা প্রতিদিন 5 বার করে পড়তেছি, 5 ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।